নামে যেরকম কাজে এরকম মরিচ, এটার নাম হলো বুলেট মরিচ। আমাদের এই গ্রামে সাইফুল ইসলাম করছে, আমরা এতে কিনে নেই। আগামীতে আমরা করবো, আশেপাশে আরো 10 জনকে উৎসাহিত করবো এই ফসলটা ফলানোর জন্য। দেখতে খুব সুন্দর মরিচ, খাইতেও সুস্বাদু বা ঝাল অনেক। এই লোকজন আসে যে আমার মরিচ দেও। মরিচ আমাদের নিত্য প্রয়োজনীয় একটি মশলা জাতীয় খাবার। এই মরিচ প্রতিদিন প্রতিবেলা খাবার তরকারিতে কাঁচা ও শুকনা গুঁড়া রান্না করে খাওয়া হয়। মরিচ শুধু মশলা বা রসুনের তৃপ্তিতে ব্যবহৃত হয় না, পরিমিত এবং নিয়মিত কাঁচামরিচ খেলে এটি ভিটামিন এ, বি, সি এর যোগান দেয়। এই মরিচটি কাঁচা অথবা শুকনা কিন্তু খাওয়া যায় এবং প্রতিটি তরকারিতে কিন্তু ঝাল চারা, বিশেষ করে কাঁচামরিচ, এবং এই কাঁচামরিচ শুকিয়ে কিন্তু শুকনা মরিচ হয় এবং এই শুকনা মরিচ গুঁড়া করে কিন্তু আমরা প্রতিটি খাবারে খাই। এবং এই যে কাঁচামরিচ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে আসছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার 1 নং মহিলাকান্দা ইউনিয়নের লামাপাড়া গ্রামে। মোহাম্মদ সাইফুল ইসলাম কৃষক ভাই, তিনি কিন্তু এবার এই বুলেট মরিচটি তিনি চাষাবাদ করেছেন এবং এই যে বুলেট মরিচটি এবং বেশ বড় বড় মরিচ, এবং এই মরিচটি তিনি এলাকায় এবারই প্রথম তিনি করেছেন এবং ব্যাপক সাড়া ফেলেছেন তিনি, এবং তিনি 10% জায়গায় এই বুলেট মরিচ করে ভালো ফলন পেয়েছেন এবং তিনি লাভবান হচ্ছেন। আজকে আমরা কথা বলবো যে এই সাইফুল ইসলাম ভাই আছেন, তার সাথে আমরা একটু কথা বলবো যে আসলে তিনি এই মরিচটি কিভাবে করলেন এবং তিনি করে কিভাবে লাভবান হচ্ছেন কিনা, এই বিষয়ে আমরা আজকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল ভাই, আপনি আইসা বললাম আপনার খেতে আজকে। আচ্ছা, খুব ভালো হয়েছে। আচ্ছা, আপনি তো এই যে বুলেট মরিচ করছেন না? বুলেট মরিচ করছি। তো ওই মানে আপনি একজন ভালো কৃষক আমরা জানতে পারছি, তো এই বুলেট মরিচ আপনি কিভাবে করলেন? বুলেট মরিচ করছি এইভাবে যে আমি একজনের কাছ থেকে বীজটা সংগ্রহ করছি। সংগ্রহ করে পরে আমার মোটামুটি একটু সহযোগিতা করছে যে বুলেট মরিচটা খুব ভালো। আমি আগেও জানতাম না যে এটা এত ভালো, তো পরে তার ইয়েতে বুঝলাম যে আসলে লোকটা সত্য কথাই বলছে যে মরিচটা খুবই ভালো। এখন করে তো দেখলাম যে না, আসলেই ভালো, বোঝা যাইতে যে আমি লাভবান। আপনি কয় শতাংশ জায়গা? 10%? 10%, হ্যাঁ 10%। তো মানে কেমন, মানে আপনার খরচ কেমন হয়েছে? এটা খরচ 10,000 টাকার ঊর্ধ্বে হয়তো খরচ হয়েছে। এই পর্যন্ত আপনি বিক্রি করছেন কত? এই পর্যন্ত 15-20 হাজার টাকার মতো বিক্রি হয়েছে। এটা কতদিন আগে করছেন আপনি? করছি এখন 3 মাসের ঊর্ধ্বে হয়েছে বয়স। 3 মাসের উপরে হয়েছে এই ফলনটা, মানে লাগানো থেকে? লাগানো থেকে। আর ফলনটা হয়েছে কতদিন পরে? ফলন হয়েছে আপনার তুলছি আমি 45 দিন পর থেকে মরিচ তুলতে পারছি। আচ্ছা আচ্ছা, 45 দিন পর থেকে মরিচ আমি উড়ানো শুরু করছি। এখন ক্ষেতের মাত্র বয়সটা হলে তারপর প্রাপ্ত বয়স্ক হয়েছে। এখন মরিচ ধরছে, আগে তো কম ধরছিল মরিচ, এখন প্রচুর ধরছে, এখন অনেক মরিচ আছে ক্ষেতে। আচ্ছা, এটা আপনার মানে কতদিন, এটার এই গাছগুলা কতদিন থাকবে মরিচ দিবে? যার কাছ থেকে আমি বীজটা সংগ্রহ করছি সে বলছে যদি আমি পরিচর্যা রাখতে পারি তা হয়তো 3-4 বছর থাকবে। এই গাছটা 3-4 বছর? এই গাছটায় 3-4 বছর থাকবে। বাকিটা আল্লাহ জানে, আর আমি তো পরিচর্যা মোটামুটি করতেই আছি। তো মানে বাজার হাটে যে বিক্রি করতেছেন, কেমন আপনার মানে চাহিদা কেমন এই মরিচ? মোটামুটি ভালো চাহিদা আছে। মানে আপনার মানে বসে থাকতে হয় না? না না না, বসে থাকতে হয় না, বাড়িতে নিতেছে গা। এরপরে পাইকারেও হেরাই ফোন দিতেছে যে আমার মরিচ দিন, যে আমার মরিচ দিন, যে এরকম ভাবে যাইতেছে। মানে ফলন ভালো হয়েছে এবং মরিচটা চাহিদা বেশ? হ্যাঁ, বেশ ভালো চাহিদা আছে, ভালো। মানে এটা অনেকেই শখের বসে নেয়, মরিচ তো অনেক বড়, দেখতে সুন্দর, এই জন্য নেওয়া যায় অনেকেই। তার আপনি কি মানে কি কৃষি আর কি করেন আপনি? আমি সিজনালি অনেক কিছুই করি, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, করলা, লাউ, অনেক ধরনের কিছুই করি। আমি কৃষির মধ্যে সম্পৃক্ত। আচ্ছা, এই যে আপনারা করছেন যে কৃষি বিভাগ যে আছে, কৃষি অফিসের বা এখানে যে যারা কৃষি কর্মকর্তা যারা রয়েছে, তারা কি এখানে কোনো সময় আসছেন কিনা? এই ক্ষেতের বেলায় আসছে না, তবে অন্য সময় আসে এই ক্ষেত্রে। হ্যাঁ, পরামর্শ দেয়। আমি পেঁয়াজ করছি, গ্রীষ্মকালীন পেঁয়াজ করছি, এরা দিছে, আমার সাপোর্ট দিছে। কিন্তু এই মরিচের বিষয়ে তাদের না না, তারা এই মরিচের মধ্যে আসে নাই। তাদেরকে জানাইছি আমি, জানাই হয়তো সময় পাইছে না, হয়তো আইতো। আচ্ছা, এখন মানে এই যে মরিচটা আপনি করছেন, যে এখন মানে এই যে করাতে কোনো মানে সমস্যা কি কোনো আছে কিনা? সমস্যা বলতে একটু এই গাছের পাতাগুলা ফুললে যায় অনেক সময়, ওষুধ দিলে আবার ছেড়ে দেয়। ওষুধ দিতে হয়? হ্যাঁ, ওষুধ দিতে, কীটনাশক ব্যবহার করতে হয় একটু।
তাহলে আপনার মানে আমরা যে ভাবতেছি যে বিভিন্ন অন্য জাতের যে বিভিন্ন ধরনের তো মরিচ আমাদের দেশে আছে, তার থেকে এই মরিচটা আপনি লাভবান বেশি। লাভবান হওয়া যায় বোঝা যাইতেছে আমার, আমি আশা করতেছি। মানে ইতিমধ্যে আপনি এই কয়েক মাসে যে টাকা আপনি ইনভেস্ট করছিলেন ডবল আমি পাইছি, ডবল পাই ফেলছেন। ডবল পাই ফেলছি। আর যে মরিচগুলো আছে অনেকেতে 5-7 মন 8 মন মরিচ আছে, এখনো আছে। হ্যাঁ এখন আছে, অলরেডি আছে। দেখে তো গাছ যত বড় হবে তো আপনার আরো বাড়বে, ফলন বাড়বে। এই মানে এই বর্ষায় তো কোনো সমস্যা হয় না। না, মালচিং ব্যবহার করা বর্ষায় কোনো সমস্যা হইতো না। আর গাছের গোড়ায় যে কিছু সমস্যা হয়, এই কিছু ছত্রাকনাশক ব্যবহার করলে ছাড়িয়ে দেয়। তো আপনাকে ধন্যবাদ। যে আপনি তো আরো দেখলাম আপনার বাড়িতে হাঁস দেখলাম, হাঁসও আপনি করেন। হাঁসের মানে কি কেমনে কি করেন, কি কি হাঁস আছে আপনার? আমার কাছে রাজা হাঁস আছে, চীনা হাঁস আছে, এবং বেজিং একটা জাত আছে, আর দেশি হাঁস আছে। এগুলো চাষ করেন? এইগুলো করি আমি। তো কেমন মানে হাঁস চাষ করে কেমন? হাঁসের মধ্যে মোটামুটি লাভবান, আসলে হাঁসের মধ্যে ভালো লাভবান। আমি পারিবারিকভাবে বাড়িতেই চাষ করি। এই বছর 600 দেশি হাঁস রাখছিলাম, 60,000 টাকার মতো পাইছি। লাভ হয়েছে? লাভ হয়েছে, খরচ বাদ দেয়া। আর এখন এই যে রাজা হাঁস আছে, এটি এখনো বড় হয়েছে না বলতে আমার এটা একটা বিশাল কামার করার চিন্তা ভাবনা। আমার ধারণা হয়েছে আমি একটা রাজা হাঁসের একটা কামার করবো, রাজহাঁসের কামার। রাজহাঁসের কামার করবো। তো আপনাকে ধন্যবাদ। আমরা আশা করি যে এমন মানে আরও ভালো ভালো ফসল আপনি করেন বা আরও পরামর্শ মানে কৃষিবিদদের পরামর্শ নেন, আমরা সেই আশা করি। এবং আমরা যে মরিচ সহ বিভিন্ন যে জাতের বিভিন্ন প্রজাতির যে ফসল রয়েছে, সবজি রয়েছে, সে আমরা আশা করি যে আরও ভালো ভালো ফসল মানে উৎপাদন করেন, সে আশা আমরা করি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক মণ্ডলী, আমরা আজকে এই সাইফুল ইসলাম ভাইয়ের, যে লাম্বাপাড়া গ্রামে সাইফুল ইসলাম ভাইয়ের যে বুলেট মরিচ এই চাষাবাদের খবর জানতে কিন্তু আমরা আজকে তার বাড়িতে আসছিলাম, এবং তার বাড়ির পাশে কিন্তু এই বুলেট মরিচের চাষ করে তিনি লাভবান হয়েছেন। আমরা জানেন যে এই মরিচ কিন্তু আমাদের নিত্য ব্যবহৃত, নিত্য প্রয়োজনীয় একটি জিনিস। এই মরিচ, কাঁচা মরিচ কিন্তু আমরা বিভিন্ন ধরনের খাবারে আমরা প্রয়োজন পড়ে, সালাদ সহ, এবং শুকনা মরিচের আচার করা হয়। কাজে এই মরিচটি কিন্তু আমাদের সকল ক্ষেত্রে, বাংলাদেশের মানুষের প্রতিটা ক্ষেত্রে কিন্তু মরিচ ছাড়া কিন্তু আমাদের চলে না। এবং মরিচ কিন্তু বিভিন্ন প্রজাতির রয়েছে, অনেক জাতের কিন্তু মরিচ রয়েছে। তার মধ্যে এই যে বুলেট মরিচটা, এটা আমরা দেখলাম, এবং তিনি এই মরিচটি ফলে কিন্তু ভালো লাভবান হয়েছেন। তো আমরা আশা করি যে অন্য কৃষক যারা আছেন তারাও যদি এই মরিচটি করেন, এই বুলেট মরিচটি করেন, তারা লাভবান হতে পারে। বর্ষাকালে কাঁচা মরিচের মূল্য অনেক বেশি থাকে। আমরা কৃষকদের পরামর্শ দিয়ে থাকি এই সময় যে উঁচু যে জায়গাগুলো সেগুলোতে বর্ষাকালে মরিচ করার জন্য, এবং পাশাপাশি বস্তায় আমরা মরিচ করার পরামর্শ দিয়ে থাকি, যেন কৃষক এই অতিরিক্ত মূল্য দিয়ে তাদের না কিনতে হয়। বাজারে কিন্তু কাঁচা মরিচের দাম এখন অনেক বেশি। তো আমাদের পরামর্শ মতে লামাপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ সাইফুল ইসলাম তার জমিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে, মালচিং শীট ব্যবহার করে কাঁচামরিচ আবাদ করেছেন এই বর্ষাকালীন। তো এই জাতটা অনেক নতুন, একদমই নতুন একটা জাত, সিনজেন্টার। সে নিজেই এটা সংগ্রহ করেছেন, কিন্তু পরামর্শটা আমরা দিয়েছি, এবং সে মোতাবেক সে মরিচটা চাষ করেছেন এবং লাভবান হচ্ছে। তার লাভ দেখে অন্য কৃষক যারা আছে তারাও মরিচ চাষে আগ্রহী হচ্ছে। এবং আমাদের যে বর্ষাকালে একটা ঘাটতি থাকে কাঁচামরিচের, আমি মনে করি যে কৃষকরা এগিয়ে আসলে এবং এই প্রযুক্তিতে চাষাবাদ করলে অচিরে আমাদের মরিচের যে সমস্যা সেটা সমাধান হবে। দর্শক মণ্ডলী, আমরা এই ছিল আজকে এই লামাপাড়া গ্রামের সাইফুল ইসলাম ভাইয়ের বুলেট মরিচের ক্ষেত থেকে সর্বশেষ। আমি ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ। আমরা ভিডিও লেগে আমরা দাঁড়ায় আমরা কয়েকটা ই করে লাগে সিরিয়াল।